বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখাবো সজনা গাছের পাতা থেকে কিভাবে মোরিঙ্গা পাউডার তৈরি করা হয়। প্রথমে গাছ থেকে এভাবে পাতা পেড়ে পাতাগুলোকে ডাল থেকে আলাদা করি, তারপরে সেগুলোকে এক জায়গায় করে ধুয়ে ফেলতে হয়। দেখুন ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে, এভাবে আমি স্যাম্পল স্বরূপ কিছু পাতা নিয়ে এভাবে ধুয়ে দিচ্ছি। দেখেন পাতাগুলো কত সজীব। ধুয়ে দেওয়ার পরে এভাবে ছায়াযুক্ত স্থানে শুকাতে দেওয়া হয়। আমি আবারও বলতেছি, ছায়াযুক্ত স্থানে। হ্যাঁ, দেখুন শুকানোর পর কি অবস্থা। পাতাগুলো দেখছেন, শুকানোর পরে এই অবস্থা হয়। যে তারও আরেকদিন পরের অবস্থা দেখেন, এই যে এই অবস্থা। তারপরে শুকনো পাতাগুলোকে ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করা হয়। আমি আমার বাসায় যে ব্লেন্ডারে দিয়ে মশলা গুঁড়া করা হয়, ওই ব্লেন্ডারেই দিছি। দেখেন কীরকম গুঁড়া হয়, এই যে দেখা যাচ্ছে। দেখেন সম্পূর্ণ পাতাগুলো গুঁড়ো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গুঁড়োগুলোকে এখন আমরা একটা পাত্রে ঢোকাই রাখবো। যেহেতু এটা আমাদের বাসার জন্য তৈরি করতেছি, সেহেতু দেখতে পাচ্ছেন আমরা একটা কাচের তৈরি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গুঁড়ো করা হয়েছে, একদম মিশমিশা হয়েছে। এটি একবারে অর্গানিক, অথেন্টিক। এখানে কোনো রকম অস্বাস্থ্যকর কোনোভাবে কোনো অস্বাস্থ্যকর ধুলোবালি মুক্ত। যেহেতু আমরা ঘরের ভিতর শুকাইছি, তারপরে আমরা একটু টেস্ট করব। একটা গ্লাসে নিয়ে, এই যে গ্লাসে এভাবে দিয়ে তারপরে গোলাইতে হয়। দেখেন কিভাবে গোলাচ্ছি, একটু সময় নেবে মিক্সড হতে। এই যে আস্তে 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 আস্তে, এই যে সম্পূর্ণ পানিটা সবুজ হয়েছে। এটা প্রচুর ভিটামিন। এটাকে এখন সুপারফুড বলতেছে। এটা যারা ডায়াবেটিক্স আছে তাদেরকে তো খেতেই হবে, তাদের জন্য মাস্ট বি।